সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে আমরা যখন নতুন কাজ করা শুরু করি, তখন কিন্তু একটা কমন ব্যাপার সবার সাথেই এরকম হয় যে আমরা নিজের ভিডিও নিজে দেখি। তো এই নিজের ভিডিও নিজে দেখলে যে কি ক্ষতি হয় সেটা আজকে আমি এক্সপ্লেইন করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি যখন আপনার একটা চ্যানেল ক্রিয়েট করবেন, যখন একটা দুইটা ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনি চাইবেন যে আপনার ওয়াচ টাইমটা বৃদ্ধি পাক আর আপনার যেন ভিডিওটা র্যাঙ্ক করে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এই কাজটা করি যে আমরা নিজের ভিডিও নিজে দেখি বা অন্য আরেকটা ফোন দিয়ে, বাসার আরেকটা ফোন দিয়ে আমরা কিন্তু ওই ফোনে ভিডিওটা দেখা শুরু করে দিই। সেক্ষেত্রে হয় কি যে আমরা ওয়াচ টাইমটা বাড়াতে চাই, কিন্তু ইউটিউব অ্যালগরিদম এখনকার সময় কিন্তু বেশ অ্যাডভান্স। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন কিন্তু একই রাউটারের আওতায় যদি আপনার ফোনগুলো থাকে বা আপনি পরিচিত রাউটার বা আপনি কোনো সময় সেটাতে অ্যাক্সেস করেছেন, সেটার আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করা যায় না। আমরা কি করি, অনেক সময় আমাদের বাসার কম্পিউটার থেকে একাধিক ট্যাব ওপেন করে আমরা নিজেদের ভিডিও নিজে দেখতে থাকি। সেক্ষেত্রে হয় কি, ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় যে আপনি নিজেই কাজটি করছেন, তখন কিন্তু আপনার ভিডিওটা ডাউন করে দেয়। আর এই ডাউন করার ব্যাপারটা হচ্ছে লো কোয়ালিটি ভিউজ। এটা কিন্তু ইউটিউবের একটা সেকশনই আছে যে লো কোয়ালিটি ভিউজটা আসে আমাদের ভুলের কারণেই, যে আমরা নিজের ভিডিও দেখতে থাকি। বা অনেক সময় এরকম হয় যে আমাদের পরিচিত জনরা বলে যে তুমি তো ইউটিউবে চ্যানেল খুলেছো, কি বিষয় খুলেছো, আমরা একটু দেখতে চাই। তখন কিন্তু আমরা নিজের ভিডিও আমরা আমাদের ফোন দিয়েই তাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো আমার এই ভিডিও তোমরা দেখতে পারো। তো সেইটা কিন্তু ভুলেও করা যাবে না, কারণ নিজের ভিডিও যদি আপনি নিজে দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। আর ফ্রিজ হয়ে গেলে কিন্তু আপনার এই চ্যানেল আর গ্রো করবে না। আর যদি আপনি এটা বেশিও পরিশ্রম করেন তখন কিন্তু চ্যানেলটা খুবই র্যাঙ্ক করবে না। এটার কিন্তু একটা সলিউশন আছে। যেমন আপনি দীর্ঘদিন এই কাজগুলো করে থাকেন, তখন আমি সাজেস্ট করব যে এই চ্যানেলটি আপনি টোটালি ক্লোজ করে দিয়ে বা আপনি এই চ্যানেলটি রেখে আরেকটা অ্যানাদার চ্যানেল খুলে আপনার যে ইউটিউবের যে প্রসেসগুলো আছে, গাইডলাইনগুলো আছে, সেগুলো মেনটেন করে নতুন আরেকটা চ্যানেলের কাজ শুরু করুন। তাহলে দেখবেন যে আপনার যে ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল খুব দ্রুতই হয়ে যাবে। আর শেষে আমি আরেকটা কথা বলবো যে আপনারা যদি নিজের ভিডিওটা নিজে না দেখে আপনার কাজের মধ্যে যদি কনসিস্টেন্সি থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মাস্ট গ্রো করবে। তো আজ এ পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি জাকির হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।